হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের জেলা নীলফামারীতে এবছর আগেভাগেই জেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে হিমশিম অবস্থা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের দাপট বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এই ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষের আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। বাইরে হতে পারি না, ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরও বেশি। তাদের জ্বর, সর্দি, কাশি। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা। কালকে রাত থেকে অতিরিক্ত পায়খানা করতেছে। আমার বাচ্চার ঠান্ডা লাগার কারণে ডায়রিয়া হয়েছে। আজকে 3 দিন হলো। কালকে রাত 11টার সময় মেডিকেলে আনছি। এখানে কালকে থেকে স্যালাইন 2টা গেল, ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এসে দেখতেছে। চিকিৎসকরা বলছেন শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এমতাবস্থায় গরম পোশাক পরাসহ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ তাদের। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশু, বিশেষ করে যাদের বয়স খুবই কম, তাদের মধ্যে শীতজনিত অসুখ, বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও অন্যান্য শ্বাসপ্রদাহজনিত অসুখগুলো খুব বেড়ে যাচ্ছে। গার্জিয়ানরা যদি কিছু কিছু নিয়ম ফলো করে, যেমন শীতের সময় বাচ্চাদেরকে শীতের কাপড় পরায় রাখা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথায় টুপি পরানো, মোজা পরানো, এবং ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্যমতে দৃষ্টিসীমা 2000 সেন্টিমিটার থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা থাকছে 300 থেকে 400 সেন্টিমিটার। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।